খোদ নির্বাচন কমিশন কর্মচারীর যোগসাজশেই তৈরি হয় নকল জাতীয় পরিচয়পত্র আর জন্ম সনদ। টিকা না দিলেও ইচ্ছে মতো নেওয়া যেত করোনা টিকার সনদ। আর এসবের জন্য রয়েছে আলাদা আলাদা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। এমন চক্রের 2 হোতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। প্রতারক চক্র এরই মধ্যে প্রায় কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বলেও জানান সিটিটিসি কর্মকর্তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা করোনা সার্টিফিকেট, যে কোনো কিছুই পাওয়া যাবে 3 থেকে 7 দিনের মাঝে। ঘরে বসেই সংগ্রহ করা যাবে এসব সরকারি নথি, যার জন্য যুক্ত হতে হবে ফেসবুক গ্রুপে। এমনই সব লোভনীয় বিজ্ঞাপন দিতেন লিটন মোল্লা। কাগজ ভেদে এজন্য তাকে দিতে হতো 1 থেকে 10,000 টাকা পর্যন্ত। লিটনের এই কাজে তাকে সহায়তা করত নির্বাচন কমিশনের কর্মচারী জামাল। কমিশনের সার্ভারে ঢুকতে প্রতিটি ওটিপির জন্য লিটনের কাছ থেকে জামাল নিতেন 3,000 টাকা। এই চক্রের তৈরি ফেসবুক গ্রুপে ইতিমধ্যেই সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 60,000-এ। মূল হোতাদের গ্রেফতার করে দুপুরে সংবাদ সম্মেলন করে সিটিটিসি। সুরক্ষা.gov.bd এটা হচ্ছে আমাদের সরকারি ওয়েবসাইট। সে একই আদলে সুরক্ষা_gov_bd_link এই নামে সে আরেকটি ওয়েবসাইট ডেভেলপ করেছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড সহ তার সকল একটি হুবহু কোভিড-19 সার্টিফিকেট দিত। অনেক সময় আপনারা জানেন যে এটা হচ্ছে ভুয়া কোভিড-19 সার্টিফিকেট। টাকা নেওয়ার পর সরকারি ওয়েবসাইটের সাথে মিল রেখে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আপ করা হতো অনলাইন কপি। প্রত্যেকটা আপনার যে এনআইডি আছে সেই এনআইডি একটা পিডিএফ কপি নির্বাচন কমিশন সার্ভারে সুরক্ষিত আছে। নাম্বারটা হইলেই সেই জামালের মাধ্যমে সেই পিডিএফ কপিটা পাবে এবং পিডিএফ কপিটা তার ওয়েবসাইটে আপলোড করলেই অটোমেটিক আপনার একটা এনআইডি কপি বের হয়ে আসবে এবং সে ডাউনলোড করলে সেটা প্রিন্ট দিয়ে একদম এনআইডি কপি হিসাবে ব্যবহার করতে পারে। লিটন ও জামালের এসব কাজের সহায়ক হিসেবে নির্বাচন কমিশন ও জন্ম নিবন্ধন অফিসের বেশ কয়েকজন কর্মকর্তার নামও পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান কাউন্টার টেরোরিজম প্রধান। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।